মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবেন পরবর্তী দিনে ভারতবর্ষ সেটা ভাবছে। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটাই তো বাংলার জয়। আজকে 2021 সাল থেকেও শান্তিপুর শহরে কিন্তু মা ক্যান্টিন চলছে। আজও পৌরসভার পক্ষ থেকে আমরা কিন্তু কন্টিনিউ আজকে 30 দিন কিন্তু আমরা এই সমস্ত গরিব মানুষগুলোর যারা আজকে দুপুরে বেলায় তাদের অন্ন তাদের কাছ থেকে তাদের তুলে দেওয়া হয়, আজকে আপনারা দেখেছেন আজকেও কিন্তু সেই মানুষগুলো এখান থেকে তাদের ভাত, ডাল, সবজি, ডিম তাদের কিন্তু প্রত্যেক দিন এখান থেকে দেওয়া হয়। এই সমস্ত মানুষগুলো মানে যে মুখ্যমন্ত্রী এরকম একটা বাস্তববাদী জিনিস তিনি যে চিন্তা ভাবনা করেছেন, আজকে এটা অন্যান্য স্টেটগুলো ভাবছে, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সার্বিকভাবে জয় এবং মানে মুখ্যমন্ত্রী বাংলার জয়। বাংলাকে দেখে অন্যান্য স্টেটগুলো অনুসরণ করছে, এটাই তো হবে, এটাই তো বাংলা। বাংলা আজকে যেটা ভাবে দিল্লি পরবর্তী দিনে ভাবছে। আজকে দিল্লিতেও আজকে কেন্দ্রীয় সরকার যে চলছে, পরবর্তী দিনে আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষ আজকে তিনি আজকে তার এই দিশা দেখা ভারতবর্ষ। এটা কি রাজ্যের একটা বড় সাফল্য মনে করছে? একদম রাজ্যের বড় সাফল্য। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বিভিন্ন রকম যে প্রকল্পগুলো হচ্ছে, তারা বিভিন্ন জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রীকে যে সম্মান জ্ঞাপন করা হচ্ছে, এটা কিন্তু আমাদের বাংলার জয়, মুখ্যমন্ত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়। প্রতিদিন আপনার এখানে কতজনকে দেওয়া হয় এরকম খাবার? প্রতিদিন এরা মোটামুটি 100-200 জন তারা আসেন, তাদেরকে এখান থেকে আমাদের খাবার দেওয়া হয়। আপনার নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। দিদি কি নাম আপনার? আমার নাম মায়া দাস। কি কাজ করেন আপনি? আমি কালাচাঁদ স্বনির্ভর গোষ্ঠী থেকে এই মা ক্যান্টিনের কাজটা আমাদের দুটো গ্রুপে আমরা এটা পরিচালনা করি। সেই রান্না কারা করেন? রান্না আমরা মেয়েরা নিজেরাই করি। আমরা সকাল থেকে শুরু করি, এই এখনও দেখতে পাচ্ছি 3টে বাজতে চললো। আমরা এই নিয়েই সারাদিন আমাদের কেটে যায়। আমরা দুটো টিমে কাজ করি, একটা কালাচাঁদ গোষ্ঠী আর একটা নোয়াখালী গোষ্ঠী। তা আমরা 7 দিন করে করি। মাসে 30 দিনই এই কাজটা আমাদের চলে। কোনো দুর্গাপুজো বলুন, রাত বলুন, কোনো ছুটি কিন্তু আমরা পাই না। আমরা যেহেতু এখানে গরিব মানুষ, এটা একটা খাবারের ব্যাপার, সেই জন্য কোন টাইমে দেন আপনার খাবারটা? আমরা খাবারটা দেওয়া শুরু করি এই 1:20 নাগাদ থেকে আমরা দেওয়াটা শুরু করি। কারণ খাবারটা আমরা তৈরি করে আবার বাসনপত্রগুলো ধরুন ধুয়ে কিছুটা কাজ ছেড়ে রেখে আসতে পারেন। বুঝতেই পারছেন যে আমরা মহিলা, আমাদের বাড়িতেও কিছু কাজ থাকে, সেই কাজের ফাঁকেই আমরা এই কাজটা করি। কত টাকার বিনিময়ে দেন আপনারা খাবার? আমরা 5 টাকার বিনিময়ে এই খাবারটা দিই। কত সাল থেকে করছেন আপনারা? আমরা 21 সালের জুলাই মাস থেকে এই কাজটা শুরু করেছি। কন্টিনিউ চলছে? কন্টিনিউ একভাবে চলছে। আজকে কতজনকে খাবার দেওয়া হলো এখনো পর্যন্ত? আজকে এখনো পর্যন্ত 85 জনকে খাবার দেওয়া হয়েছে। যারা খাবার নিতে আসেন তাদের বাড়ি কোথায় এবং কেমন তাদের বাড়ি? কিছু লোক এই এলাকার কাছেও আছে, আবার কিছু লোক গড় থেকে আসে, শান্তিগড় কলোনি থেকে আসে, কেউ বাগচিরহাট স্টেশনের দিক থেকে আসে, আবার কেউ অনেক সময় মালঞ্চল থেকেও খাবার নিতে আসে। পথ চলতে অনেক মানুষ খায়, অনেক ভবঘুরে মানুষ আছে যারা রাস্তাঘাটে থাকে, তাদের থাকা খাওয়ার কোনো জায়গা নেই। দেখি বাস স্ট্যান্ডে একজন থাকে, তিনি এসেও খাবার নেন, তাকে আমরা বিনা পয়সায় দিই। এরকম অনেক অসহায় মানুষ বা অনেক পথ চলতি ভিখারিরাও রবিবার করে তারা আসে, তাদেরকে আমরা অনেক সময় 5 টাকা তাদের কাছে থাকে না, কিন্তু তার পরিবর্তে আমরা খাবারটা দিই। যেহেতু আমাদের খাবারটা একটু বেশি পরিমাণে, রোজ তো খাবার যেমনি আমাদের বাড়িতে খাবার